আম্মা তোর গলা জুতার মালা কেন এটা করছে এসো। এই ফকিনীর বাচ্চা পথ আটকাইছিস কেন? সর রাস্তা থেকে। রাস্তা কি তোর বাপের? এই ফকিনীর বাচ্চা তুই আমার সাথে তুই তুকারি করিস? তুই জানিস না আমি কে? তুই তো গাড়ি তো অনেক কম হয়ে গেছে রে, তোর অনেক পাপ জমে গেছে আর অনেক কিছু বাকি। আমরা কি মানুষ না? আমগরে কি তোর মানুষ মনে হয় না? তোরা হচ্ছিস চাকর বাকর। চাকর বাকর বইলে কি আমগো এই সমাজে বাস করার কোনো অধিকার নাই? আছে তো, আমরা যদি দয়া করি তাহলে থাকবে। তুই আমার বাপের দুধের কলসি ফালাই দিয়া নষ্ট করছিস কেন? তুই তাহলে ফকিনীর বাচ্চার ছেলে। আমার মাথা গরম হয়ে গেলে আমার কিচ্ছু মনে থাকে না। এই দুনিয়াতে আমি সবকিছু মাইনে নিতে পারি, কিন্তু আমার জন্মদাতা পিতারে যে অসম্মান করে অপমান করে তারে আমি মাইনে নিতে পারি না। তুই বাপের বয়স একটা মুরব্বীর গায়ে হাত তুললি কেন? তার কাছে চল মারছিস কেন? কেন চাকর বাকরদের না মালে না ওরা কথা শোনে। একটাবার তুই ভাইবা দেখছস তুই তোর বাপের বয়সে যে মুরব্বীটার গায়ে হাত তুলছস সে আমার বাপ, আর আমার বাপ কতটা কষ্ট পাইছে তুই চিন্তা করতে পারতস? তুই আমার বাপের মান সম্মানে হাত দিছস না, আজকে আমিও তোর মান সম্মানে হাত দিব। এইবার সাহস থাকলে গ্রামের রাস্তা দিয়া যা, তোর বাপের বাড়িতে ফিরা যা। ভবিষ্যতে আমগো মতো গরিব গুলোকে লাগতে হবে, কথাটা মনে রাখিস। আমার মাথা ঠান্ডা হবে না। তোর পোলা কই? ও তো একটু বাজারে গেছে। পোলার ধরে নেই। কোনদিন আপনার কথার বাইরে আমরা যাই নাই, তখন যেটা কইছেন আমরা সেইটাই শুনছি। যে আমাকে অপমান করতে ওই রাশেদকে আমি আমার চোখের সামনে চাই। আমার পোলারে কিছু কইরেন না। আব্বা জান, আমার পোলারা যদি আপনার লগে খারাপ ব্যবহার করে থাকে তাহলে আমার কোন আমি এর বিচার করতেছি কোন? এই নেন রাস্তাতে ধরে আনছি। ও শালা, আমার সাথে পাঙ্গানি ছিলি না, এবার দেখ কেমন লাগে। তুই আর তোর বাপ তোরা দুইটাই হইতেছস কাপুরুষ। যদি কাপুরুষই না হবি তাহলে ঝামেলাটা তো আমার লগে, আমার বাপ মার লগে তো কোনো ঝামেলা না। আমার বাপ মারে টাইনে আনলি কে? শুধু পড়াশোনাটাই করছিস, কিন্তু পারিবারিক শিক্ষা কি জিনিস এটা তুই কোনোদিন শিখছ না। মার বয়সে একজন মহিলা বাপের বয়সে একজন পুরুষকে এইরকম ভাবে অসম্মান করতে পারতি না। আপনার একটা কুলাঙ্গার মাইয়া জন্ম দিচ্ছেন না, আপনার মাইয়ারে আদর করতে করতে মাথায় তুলে ফেলাইছেন। আপনার এই কুলাঙ্গার মাইয়া গ্রামের মাইন্ডসেটে যেভাবে অতিষ্ঠ করছে না, ওইদিন পরে এর হিসাব হারে হারে টের পাইবেন। পাপা তুমি ওদেরকে আটকালে না কেন? আজকে আমি বুঝতে পারছি যে আমি আদর দিয়া দিয়ে একটা কুলাঙ্গার বানায় ফেলেছি। ভাইজান ঠিক কথাই বলছি, আদর দিয়ে তো তোর এত বাদর বানাইছি পুরা গ্রামটারে জ্বালায় পুরা তুই ছাই বানায় ফেলাইছস। চাচা, ভয়ের কিছু নেই, আমি আপনাদের ভিটা বাড়ি দখল করতে আসিনি। আর ইশতিয়াক ভাই আপনার গরু আপনাকে দিয়ে দিবে, আর আপনি এখন থেকে জমিতে চাষ করতে পারবেন। আমার তো মা নেই, ছোটবেলা থেকে আপা অনেক যত্ন করে আমাকে বড় করছে, তাই কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝতে পারিনি।